ইসরায়েলের নজিরবিহীন হামলার প্রতিশোধ নিতে ইসলামী প্রতিরোধ আন্দোলনের মূল নেতা ইরান যুদ্ধে। নেতানিয়াহু বাহিনীর আক্রমণ শুরুর পর সবাই ভেবেছিল ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ইরানের পক্ষে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে। যদিও এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি। নিজেদের মাটিতেই ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হচ্ছে ফিলিস্তিনকে। অপরদিকে ইয়েমেন সীমিত আকারে কয়েকটি মিসাইল ছুড়লেও এখনও নীরব লেবাননের প্রতিরোধ আন্দোলন। প্রতিরোধ সংগ্রামের অভিভাবক ইরান যখন যুদ্ধে, তখন লেবানন থেকে কেন ছুটে আসছে না মিসাইল? এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে বেশ কয়েকটি সমীকরণ। অনেক বিশ্লেষকের মতে ইসরায়েলকে মোকাবেলায় ইরানের শক্তিতেই ভরসা রাখতে চাচ্ছে লেবাননের প্রতিরোধ আন্দোলন। লেবানিস রাজনৈতিক বিশ্লেষক কাশেম কাশির বলেন, বর্তমানে লেবাননের হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ ইরানি মিসাইলই যথেষ্ট ইসরায়েলকে মোকাবেলা করতে। তবে সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে চিত্র পাল্টে যেতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। শুরুর ধাক্কা সামলে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। ইরানি বাহিনীর মিসাইল হামলাকে লেবাননের প্রতিশোধ হিসেবে দেখছেন অধিকাংশ লেবানিস। তবে অনেকেই চাচ্ছেন না এখনই লেবানন নতুন করে যুদ্ধে জড়াক। ইরানে ইসরায়েলের হামলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই প্রতিরোধ গোষ্ঠী বিবৃতি দিয়ে নিন্দা জানায়। বিশ্লেষকরা বলছেন, এই বিবৃতি স্পষ্ট করে দেয় প্রতিরোধ গোষ্ঠীটি সহসাই যুদ্ধে জড়াচ্ছে না। লেবাননের হাত গুটিয়ে বসে থাকার অন্যতম প্রধান কারণ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ক্লান্তি। 2023 সালে গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলে রকেট ছোড়া শুরু করে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। জবাবে লেবাননের মাটিতেও আগ্রাসন শুরু করে ইসরায়েল। এক বছরের বেশি সময় লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। মূলত শিয়া অধ্যুষিত এলাকা লক্ষ্য করে চালানো হামলায় প্রায় 4000 বেসামরিক নাগরিক ও যোদ্ধা নিহত হন। 7 মাস ধরে প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে মাঠে নামতে পারে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। ইসরায়েলি হামলায় প্রতিরোধ গোষ্ঠীর রাজনৈতিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। দলের একেবারে শীর্ষ নেতাসহ বহু শীর্ষস্থানীয় সামরিক নেতাকে হত্যা করা হয়েছে। প্রতিরোধ গোষ্ঠীর বড় অংশের অস্ত্রভাণ্ডার ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, যদিও কিছু মিসাইল ও অস্ত্র এখনও রয়ে গেছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে না পড়া প্রমাণ করে লেবাননের সক্ষমতা এখন সীমিত। 1982 সালে লেবাননের গৃহযুদ্ধের সময় ইরানের সহায়তায় গঠিত হয় প্রতিরোধ গোষ্ঠী। ইরানের সঙ্গে আদর্শ ও কৌশলগতভাবে ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক রয়েছে তাদের। 2024 সালে ইসরায়েলের আক্রমণের সময় ইরান খুব বেশি হস্তক্ষেপ করেনি। বিষয়টি নিয়ে প্রতিরোধ গোষ্ঠীর অনেকের মধ্যে ইরানের প্রতি কিছুটা ক্ষোভ রয়েছে। এটিকেও ইরানের পাশে না দাঁড়ানোর কারণ বলছেন কেউ কেউ।